হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী ইচ্ছে ডানা। আজকেও কালকের মতন পুরো কুয়াশা। আজকে একটু সকাল সকালই এসছি, তো চারদিকে কুয়াশা। পুজো দেওয়া হয়ে গেছে। কি স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা পরিবেশ, কেউ নেই সেরকম আশেপাশে। খুব স্নিগ্ধ লাগে এখানে এসে। নিজের মনের কথাগুলো ঠাকুরকে, ঈশ্বরকে আমি বলতে পারি। আমার খুব তাই জন্য এখানে ভালো লাগে। আপনারাও কোনো দিন সকালবেলা কোনো মন্দিরে গিয়ে পুজো দেবেন, দেখবেন একবার কতটা ভালো লাগে। এই যে ফুলগুলো অনেকেই চেনে, তো এগুলো কুমড়ো ফুল। এগুলোকেও ভাজা করে খাওয়া যায়, বিশেষত বড়া করে খাওয়া হয়, দারুণ লাগে। কুমড়ো পাতাও বড়া করে খাওয়া হয়, কিন্তু আমি কুমড়ো ফুল বড়া করে খেয়েছি। বাবান খুব 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 পছন্দ করে। আপনারাও একবার করে দেখবেন। গোটা ফুলও অনেকে ভাজে, আবার ভেঙে ছোট ছোট করে সরু সরু করেও বেসনে ডুবি ডুবি ভাজা হয়। এগুলো দারুণ লাগে, একবার একবার করে দেখবেন। এই যে আমার ব্রেকফাস্ট: শসা, টমেটো, পেঁয়াজ কুচি, এর মধ্যে একটু তেল দেবো, দারুণ লাগে রুটি দিয়ে খেতে আমার। তো আজ বাবানের ব্রেকফাস্ট হচ্ছে দেশি এগরোল বা বাঙালি এগরোল, মানে এরম রুটির মাঝখানে একটা অমলেট দিয়ে, তার মধ্যে অল্প একটু সরু সরু করে শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, তার মধ্যে সস দিয়ে দুটো রুটির মাঝখানে করে দিলাম। কখনো টুকরো করে দিই মোগলাইয়ের মতন, কখনো দিই না। দারুণ লাগে, আপনারাও করে দেখবেন। হয় দেশি এগরোল। এই যে আজকের রেসিপি হচ্ছে পালং শাকের ডাল। কে কী করে, কিভাবে করে জানি না, আমি এভাবে করি। আদা কুচি করি, তারপর ডাল আর পালং শাককে সেদ্ধ করি। একটা প্রেশার কুকারে দিই। প্রেশার কুকারে বেশিরভাগই আমি বেশি শাক দিই, ডালটাও বেশি করে দিই। এবারে আদা কুচি করে তার মধ্যে অল্প একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি, একটু থেতো করে নিয়েছি এই হামল দিস্তা দিয়ে। এবার এর মধ্যে কি করব, ওই আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তাতে আদা কাঁচা লঙ্কা কুচি একসাথে সব পালং শাক ডাল সব দিয়ে সেদ্ধ করে নেবো। আদাটা অনেকে বেটে ভেজে দেয়, বাট আমার মনে হয় ডালের সাথে সেদ্ধ করলে কি হয়, তো ভালো করে স্বাদটা হয়ে যায়, একসাথে মিলে যায়। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, সব কিছু দিয়ে একবার একটা সিটি মেরে নেবো। অনেকেই হলুদ দেয় না ডালে, পরে দেয়, কিন্তু আমি আগেই ডাল মানে হলুদ দিয়ে দিই। পরে একটা আমার মনে হয় একটা ভালো করে না হলে গন্ধ ছাড়ে, তাই জন্য যে আদা ডাল নুন হলুদ পালং শাক সব একসাথে দিয়ে দিলাম। সেদ্ধ হলে কী হয়, টেস্টটা আমার মনে হয় ভালো হয়, হ্যাঁ, যেটা ভেজে দেওয়ার থেকে মশলা। তাই সব দিয়ে জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিলাম। পরে সেটা একটু বেশি জল দিয়ে নেব, কেন প্রেসার কুকারটা আমার খুবই ছোট। তাই যে মিটুকে এতই ঠান্ডা যে আমি ঘর থেকে বের করে নিয়ে হালকা করে ঢাকা দিয়ে ওকে রেখে দিয়েছি। যে ডালা কচু দিয়েছি, একে চেনে জানি না, পাখিরা খুব ভালো খায়। আর দিয়েছি ওকে একটু এগরোলের রুটি দিয়েছি, ডালিয়া দিয়েছি, খাচ্ছে বসে বসে। তাই এখানে এই যে আর একজন ঠান্ডার ভয়ে বেরাই নিয়ে, পরীক্ষা তো নেই, দিদিমণি আসছে না, খুব মজা। তাই ঘরে শুয়ে আছে, খালি বক বক করছে, আমাকে ডাকছে, কিন্তু আমার তো কাজ আছে, আমি আসতে পারছি না। ও ওখানে মশারি ভেতরে না শুয়েছে, মশারিও খুলবে না, তাই ওখানে বসে আছে। এই যে ডাল করার জন্য এবার আমি দিয়ে দিলাম ফোড়ন, লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যেটা সব সেদ্ধ করেছিলাম ওটাও দিয়ে দিলাম। ডাল সব কিছু, অনেকেই এখানে মৌরিও দেয়, আমি মৌরি দিইনি। আদা পালং শাক ডাল সব কিছু, অনেকে পেঁয়াজ ফোড়নও দেয়, আমি দিই না। তো দারুণ লাগে, একবার খেয়ে দেখবেন। অনেকে বেটেও দেয়, আমার মনে হয় বেটে দেওয়ার থেকে এইটা স্বাদটা বেশি ভালো লাগে। বেটে দিলে একটা কেমন একটা পানসে হয়ে যায় শাক বেটে দিলে, তার থেকে এইভাবেই আমার মনে হয় ভালো হয়, দারুণ লাগে। তো আজকে আমরা লাঞ্চ খেতে বসে পড়েছি। অল্প দুটো করে বেগুন ভাজা, দুটো ছেলের দুটো আমার, আলু ভাতে, আর পালং শাকের ডাল, গরম গরম দারুণ লাগে। একবার আপনারা এই ডাল করে খেয়ে দেখবেন, একবার রেসিপিটা অন্য জায়গায় দিয়ে দেখো। সব শেষ নাকি বিস্কুট? সব বিস্কুট শেষ, সব শেষ। বাবা, সব গুঁড়ো গুঁড়ো গুলো গরম করে কেউ বিস্কুট খায় না? ওরম করে খাবি না, অম্বল হয়ে যাবে। না,
ঢাকনা দিয়ে রাখ, হাতে করে তুলে বার করে খাওয়াবো। ওরম করে ঢাকনা বিস্কুটের কৌটো নিয়ে বসে কেউ খায় না, ওরম গুঁড়ো করে খেতে নেই, শরীর খারাপ করবে। খাবি না ভাত? ভাত বা রুটি খাবি না কিছু? একটু পরে খাবি, হ্যাঁ? তাহলে কাল থেকে কিন্তু পড়াশোনা স্টার্ট। কাল থেকে পড়াশোনা স্টার্ট, ঠিক আছে? পড়াশোনা করো মন দিয়ে, কাল থেকে বড় ক্লাসে উঠছো, ঠিক আছে? ক্লাস 7 উঠছি। হেই, কেন ফালতু মিথ্যে কথা বলিস এখন? হ্যাঁ, ক্লাস 3 উঠছি। ক্লাস 3? তাও অনেকটা বড় হয়ে গেছো। নিজের কাজ নিজে করবে, পড়াশোনা করবে, সব করবে, ঠিক আছে? মানে এত মোটা মোটা বই। হুম, ঠিক আছে। পেন দিয়ে লিখতে হবে, হাতের লেখা ভালো করতে হবে, ঠিক আছে? সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, বাই বাই। হুম।